দোস্ত দেশ গ্রাম আইসে তো অনেক ভালো লাগতেছে, সেই লাগতেছে, সেই প্রকৃতি আরো দেখতে পাবি, সমস্যা নাই, যা বাড়িতে যা। আব্বাজান, আব্বাজান আপনি কই? আব্বাজান, আব্বাজান, আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো বাবা? আব্বাজান, আমি তো আইছি আমার দুটা বন্ধু রইলে আইছি। হ্যাঁ। আমগো এলাকার যে সম্পত্তি আছে হ্যাঁ। ভিডিও করে দেখানো লেগে আইছি, ঠিক আছে? দেখাও ভালো করে ঘুরে দেখাও ওদেরকে। আমগো যে ওই জায়গায় যে ফার্ম আছে ওই ফার্মটা দেখাও। আর আমরা দেখাও আমাদের যা বিশাল সম্পদ আছে সবগুলো দেখাও। আর যদি কোনো সালা বেজাল করে টেঙ্গে লুনিকে চলে বা ঠিক যাও আছে আব্বাজান, যাও ওদেরকে লয়ে ঘুরে দেখাও। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আয় দোস্ত আয়, চল। কি জানি বলতে চাইছিলাম, বসো। দোস্ত তোকে সম্পত্তি এত কে? আরে বেটা কি দেখছো, আরো তো বাকি আছে। আয় চল। সালাম আলাইকুম কাকা, কাজ কাম কিরকম চলতেছে মুরগির ব্যবসা? বাদিদা কাম কাজ খুব ভালো চলতেছে। ভালো চলতেছে? হ্যাঁ ভালো চলতেছে। আচ্ছা সমস্যা নাই, আপনি খেয়াল রাখবেন, সবকিছু দিকে রাখবেন, ঠিক আছে? ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আয় বন্ধা, তোর তো বেটা আরো অনেক কিছু দেখানোর বাকি আছে, কিছু তো দেখাই নাই, ঠিক আছে? আরো অনেক মেলা সম্পত্তি বুঝলাম নাই কা, বাপটা কেমনে করছে? আরে বুঝছ না, আমার বাপের মনে কর যে এলাকায় অনেক পাওয়ার, তো কোন মনে করে যে সামনে কারে কোনো কথা কইতারে না, ঠিক আছে? তার জন্য রে দোস্ত আমি তো দেখেই বুঝছি তোর বাপের এত যে এত পাওয়ারশালী। তো এই যে আমাকে ব্রেক ফিল আছে না, ব্রেক ফিলে বই একটু আড্ডা মাড্ডা দিমু, ওটা চিকেট খামু। দেখছো সেই ব্রেক ফিল অনেক সুন্দর। এটা তো একটা মনে কর যে ওই যে আরেকটা ব্রেক ফিল দেয়া দিতেছে, ওই যে অনেক ব্রেক ফিল দেয়া দিতেছে, সব আমার বাপের, ঠিক আছে? কোনো সমস্যা নাই। তোরা মনে কর যে দেশ গ্রামে বেড়াইতে আবি, কোনো সমস্যা নেই, কেউ কোনো চাউন দিতে পারবো না, বুঝছ না? হ্যাঁ দোস্ত, চল এই জায়গায় বই, চল। হ্যালো গ্লাস পেলো সিগারেট নিয়ে ধরা। ও বিড়ি আছে দোস্ত, দোস্ত হ্যালো সিগারেট লো, দেখ সিগারেট টান দিবে দোস্ত। আমি তো এগুলা খাই না, জানোস না বেটা। এটা খাবি না তুই, তোর কি তোর বাবুকে দেখতেছো? না না দোস্ত, আমার আব্বা আম্মার পিচ্ছা আছে। সমস্যা নাই কে তো? না না দোস্ত প্লিজ, তো আমি সমস্যা না থাকলে তুই ওরে বাদ দে, দরকার নাই। মেম্বার সাহেব দেখছেন নি চেয়ারম্যানের পুরাটা কত করে বেয়াদব হইছে, আপনি এদিকে সিগারেট খাবেন। কি বলবো ভাই, চেয়ারম্যানই বেদ দপ্তর, চেয়ারম্যান গুলো বেদ বলবো না। কোনো সালাম টালাম নাই, মেম্বার সাহেব যাইতেছে এদিকে একটা সালাম দেখ, পোলাপান একদম খারাপ হয়ে গেছে। আচ্ছা মেম্বার সাহেব, হ্যাঁ। যে চেয়ারম্যানের পোলা যে এগুলা শুরু করছে, আমরা এলাকার তো সর্দার আছে, সাহেব সর্দার আছে, আর একটু জানাই চলেন। আচ্ছা যাই, এটা একটা বুঝ পরামর্শ করি সরকারের লোকে। আরে কি অবস্থা করতে আসা? হ্যাঁ ভালো আছেন নি? এটা আমার হ্যাঁ ভালো ভালো আচ্ছা। কি অবস্থা, কোথা থেকে আসলেন? আসলাম ওই যে চেয়ারম্যানের ফুটে দেখলাম ওইখানে আপনার। সদর সাহেব মানে চেয়ারম্যানের পোলা ঢাকা থেকে আইছে, আয়া তার বন্ধু বান্ধব লয়া যে কার্যকলাপ শুরু করছে, মেম্বারের সামনে সিগারেট টানে, কোনো ওপেন সিগারেট টানে। সালাম কালাম তো বুঝছেন নাই। নি? সরকার সব কি চলে? চেয়ারম্যানের ছেলে। ও আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখতাছি, চেয়ারম্যান ফোন করতেছি, ঠিক আছে? যে এটা কোনো কিছু করে না, এটা তো এলাকার মান সম্মান যাবে, বুঝছেন নি? ঠিক আছে, এলাকার চলে হবে না তো, আমি চেয়ারম্যানে ফোন করতেছি, ঠিক আছে? আমরা এটা দেখে ঢাকার চলাচল গ্রামে দেখেন এটা কিন্তু বসেন, বসে এটা দেন একটা। আচ্ছা ঠিক আছে, আমি বসতেছি, ঠিক আছে? কিন্তু হয় না। আমরা দেখেন, আমি বসতেছি। চেয়ারম্যানকে ফোন দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। পোলাটা যে রাজন গেল কোনো খবর টবর পাইতেছি না, ফুট দুইটা বন্ধু বান্ধব লেভেলে ঘুরে দেখাইতেছে। আচ্ছা রাজন, জি, স্যার। আজকে বিকেলে ওই সাইডে যে কাজ চলতেছে আমারে এগোর কাজগুলো আজকে তুমি বুঝে লইবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। কারণ আজকে আমার মিটিং আছে, মিটিং এ যাইতে হইব। আচ্ছা আচ্ছা ঠিক আছে দোস্ত, তোর তো অনেক কিছু দেখাইছে, এই যে দেখ। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম সালাম বাবা, তোমার বন্ধু বান্ধব ঘুরে দেখাইছো তো হ্যাঁ, সব? সব দেখাইছি, ওই যখন বিলটা দেখানো লেগাইছে আমগো যে অনেক বড় তো বিলটা। ওদেরকে বিলটা দেখায়া বাড়িতে নিয়ে ওদেরকে লয়ে ফেসো। আচ্ছা ঠিক আছে। আব্বার আবার ইয়া আছে, মিটিং আছে, এক জায়গায় যাইতেছি। আচ্ছা, আচ্ছা, ঠিক তো আছে। ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সদা সাহেব, চেয়ারম্যানের ছেলে যে এই কার্যকলাপ করে, এটা একটা বিচার ফাইসালা চাই। না ঠিক আছে, সবাই এটা বিচার দিছে। এটা আমি চেয়ারম্যানকে জানাইতেছি, ঠিক আছে? চেয়ারম্যান লগে একটা ফয়সালা করব, এটা দেখতে হবে, একটা মিটিং জামাই দেখতে হবে। হ্যাঁ, ঠিক এটা আছে? এটা একটা ফাইসালা করলে চলো গ্রামটা চেয়ারম্যানের কাছে শান্তি হবে। যাই, চেয়ারম্যানের কাছে গিয়া চেয়ারম্যানের কাছে বিচারটা জানাই আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে সর্দার দি, কি অবস্থা, ভালো আছো? ভালো ইনশাআল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ ভাতিজা, ভালো আছো? কোথা থেকে আসছেন? এই তো এইদিকে ওই বিলটা আউটটার দিকে আসলাম। আপনার ছেলের নামে তো মেম্বারে বিচার দিয়ে গেল। আরে কি বলো তুমি? হ্যাঁ, ওই নাকি কেউ মানে না, খুব অশৃঙ্খল অবস্থা চলে। আসলে ভাতিজা, হ্যাঁ, সবাই বলে যে অশৃঙ্খলা করে, সবার সাথে
ফাজলামতি করে সবাই বিচার দিল। আরে আমার ছেলে তো এমন করতে পারে না, কারণ আমি তো জানি আমার ছেলের মতন ছেলে হয় না। কিরে রাজন কি কর? মেম্বারে বললো মেম্বারের সামনে নাকি সিগারেট খাইও, তাই নাকি? তাইলে তো এটা বড় ধরনের অন্যায়। তা আচ্ছা ঠিক আছে, তো এই বিষয়টা আমি দেখবো। সর্দার এটা আমার মাথাত লাগছে, চিন্তা করো না। আরে রাহাত, হ্যাঁ, চেয়ারম্যানের পোলা হলে তো ঝামেলাটা, এটা তো সর্দার জানালাম না, সাত সর্দার রে। এটা একটা ফোন দেওয়া জানাই দেন। ঠিক আছে, একটা ফোন দে। আজ 3টা বাজে মিটিং আছে, জানাই দেন। ফোনটা তো ধরতেছে না। ওই সময় আবার ফোন দিল কেন? সর্দার দি। হ্যাঁ সর্দার সাহেব। হ্যাঁ আসসালামু আলাইকুম সর্দার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। চেয়ারম্যানের পোলা হলে যে সমস্যাটা, আজকে 3টা বাজে মিটিং আছে, ঠিক আছে? আপনি থাকতে হবে এখানে 3টা বাজে। জি জি জি, 3টা বাজে তো আমার একটা ডিস্ট্রিবিউশন মিটিং আছিল। আচ্ছা তো দেখি আমি সময় করে আসতে পারি কিনা। হ্যাঁ ইনশাআল্লাহ থাকবেন আপনি, ঠিক আছে? হ্যাঁ ওকে, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে যাই, 3টা বাজে যাই একটু মিটিং এ। বন্ধু খাওয়া দাওয়া তো হচ্ছে, অন্য আমরা বাইরে যাই একটু হাওয়া বাতাস খাই গা। আল্লাহ অনেক কেন হচ্ছে বেটা, ঘরে বসে নিয়ে আর ভাল লাগে লেখা। রাজন চলো দেখি আমার পোলাটা আর বন্ধু বান্ধব রেডি হয়েছি নি। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম সালাম। তোমরা খাওয়া দাওয়া করছো? আচ্ছা, আসসালামু আলাইকুম। বাবারা, তোমরা ফ্রেশ হচ্ছো? অবশ্যই আচ্ছা শোনো, হ্যাঁ আব্বাজান। এলাকার সর্দারে আমারে ফোন দিছে, মেম্বার নাকি তোমার নামে কমপ্লেইন করছে, মিটিং দেখাইছে। এখন কি বিষয়ে হয়েছে এটা আমি জানতে পারতেছি না। খবর লাগছে না আঙ্কে? হ্যাঁ আমি বুঝতেছি না। একটা কাজ করো, আমাদের ফার্মের পিছনটা আছে না, ওইখানে 3টা বাজে মিটিং হইব, তোমার পোলা পানলে রেডি থাকো। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকো, যাও। আঙ্কেল সমস্যা নেই। মেম্বার সাহেব না আইতাছে না, মেম্বার সাহেব একটা ফোন দিই। দিয়া দেখেন। হ্যালো, জি সর্দার সাহেব। হ্যাঁ হ্যালো মেম্বার সাহেব। মেম্বার সাহেব, হ্যাঁ জি জি, আসেন আসেন, সময় হয়ে গেছে তো, আপনি আসেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 3টার সময়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি কাছাকাছি। আচ্ছা ঠিক আছে, আসেন, আমরা বসে আছি। আর এই সর্দার সাহেব, কি অবস্থা সর্দার সাহেব? সাতগাঁও সর্দার খবর। হ্যাঁ সাতগ্রামের সাথে ফোন দিছি, আসতেছে। তারপর একটা ফোন দেন, দেখেন বলে তাড়াতাড়ি করেন, আমার তো আর মিটিং আছে। ফোন দিলাম না, আসতে ফোন দিছি আমি, ঠিক আছে? না আসতেছে। নতুন আজকে চেয়ারম্যান রে, সে একটা প্রাইজ দিয়ে দেবো, বুঝছো? চেয়ারম্যানের উপর আমার আগের অনেক খুব রয়েছে, অনেক। ঠিক হ্যাঁ, ভালো আছেন? কি অবস্থা? ভালো নেই ভাই? কি অবস্থা, ভালো আছে? সদস্য সাহেব, বসুন। বসেন বসেন। তো সদস্য সাহেব, এ আসা নাই? চেয়ারম্যান আসা নাই? হ্যাঁ চেয়ারম্যান ফোন দিছি, আসতেছে। হ্যাঁ তাড়াতাড়ি আসতে বলেন। আচ্ছা তুমি যাও তো, চেয়ারম্যান মাঝে ডাক বলে আসতো। নাইন সবারে তুমি বলছো তো? হ্যাঁ ভাইজান বলছি সবাই। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলের নামে আমার 5 জনের মিটিং জমাইছে, এটা তো আরে রাজন চিন্তা করো না, আমার নামে মিটিং জমাইছে, এটা তো অনেক কিছু দেখার আছে। চেয়ারম্যান সাহেব দাঁড়ান, আপনি থাকতে সাধ্য হচ্ছে সর্দারের না বিচার করবে, এটা আমরা মানতাম না। আরে সাতগাঁও তো সর্দার আনক আর যত হান থেকে আনক, আমি চেয়ারম্যান, আমি কি এত সহজে হেলারে ছেড়ে দিব? আচ্ছা মেম্বার সাহেব, তো আজকে যে আমরা এখানে বসছি, ঠিক আছে, তো কি কারণে বসছি আসলে, সবাই কিসের জন্য ডাকা হয়েছে? দেখা হয়েছে, আমি ওই দিন আপনি আসতেছি রাস্তা দিয়ে, দেখি মেম্বার চেয়ারম্যানের ছেলে আছে না, বসে সিগারেট খাইতেছে, কোনো সালাম নাই, কোনো কালাম নাই, দেখুন কথা হইলো। আপনারা দেখে কোনো সালাম দেন না? মানে এরকম অবস্থা হয়েছে, ঢাকা থেকে আর 2টা বন্ধু নিয়ে এসে কি কমো, মেম্বার মানে না সর্দার মানে না, সিগারেট খেতেছে মেম্বারটা দেখা। ও তার মানে রাজনীতি করতেছে ওর সাথে কি ঢাকা থেকে বহিরাগত পোলাপান আছে? হ্যাঁ হ্যাঁ, 2টা বন্ধু নিয়ে এসে অনেক কিছু করতেছে গ্রামে থেকে। আমরা গ্রামটা তো সুন্দর গ্রাম। তো সর্দার সাহেব কি এগুলা কি আমি বুঝলাম না, আচ্ছা, ঠিক আছে। বহিরাগত পোলাপান আজকে এলাকার মধ্যে আজকে ভালো করে দেখতে হবে, ঠিক আছে? আর চেয়ারম্যানের উপরে কিন্তু শুনেন, চেয়ারম্যানের উপরে কিন্তু আমার আগের অনেক খুব আছে, ঠিক আছে? আপনি অনেক ভালো নজরে দেখবেন, আর আমিও কিন্তু আজকের বিচার সব তৈরি করতে হবে। এটা কিন্তু সপ্তাহে কিন্তু বিচারটা করতে হবে, আপনাদের এই দুজনের উপর কিন্তু দায়িত্ব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনি কোনো চিন্তা করবেন না, মেম্বার সাহেব। আসার পরে ভালো করে বিচারটা করে দিতে হবে। চেয়ারম্যানের উপর আমার আগের অনেক অনেক খুব আছে। আচ্ছা ঠিক আছে, যাও আসুন চলুন। আসসালামু আলাইকুম। আরে সাতগাঁও সর্দার দিয়ে আইছে, কি অবস্থা সর্দার সাহেব? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি খবর তোমার? তো সর্দার ভালো আছো? মেম্বার সাহেব কি খবর তোমার? ভালো আছেন? বসেন বসেন, চেয়ারম্যান সাহেব বসেন। চেয়ারম্যান সাহেব বসেন। সর্দার সাহেব দেখছি নি কত ঠিক বেয়াদব, আপনি একটা সালিশের মধ্যে আইছে চেয়ারম্যান সাহেব। এই ওঠ, তুই কেন মজা তো সর্দারের সামনে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই। দাঁড়া। তো তোমরা চুপ থাকো, আমার নামে এই এলাকার মধ্যে শালি জমাইছে একটা মেম্বারে, এটা আমার একটা ইজ্জতের ব্যাপার। এটা নিয়ে যত সাতগাঁওর সর্দার আছে, আমাদের গাঁওর সর্দারও আছে,
বা মেম্বারও আছে, এই বিষয়টা আমি একটু জানি না, এটা আমরা একটা আলোচনা করছি। আচ্ছা ঠিক আছে, আপনি জানেন। আচ্ছা, তো মেম্বার সাহেব কি কারণে আসছে আমরা বলেন। তো ভাই বলার হইলে কথা, সর্দার সাহেব আপনার এই যে চেয়ারম্যানের ছেলে যে অশৃঙ্খলা যে আরম্ভ করছে এলাকার ভিতরে, ওই আপনার বারাটে কিছু লোক আপনার ঢাকা থেকে আনছে আর ভাই বন্ধু আইনা আপনার মায়া ফান্ডে নিয়ে ডিস্টার্ব করে আপনার রাস্তাঘাটে আপনার অশৃঙ্খল সৃষ্টি করে। আমার সামনে আপনি ওই দিন সিগারেট খাইতেছে, বুঝছেন, সালাম কালাম নাই, এটা কোনো কথা হইলো? আপনি কোন কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, এগুলা কি এলাকার মধ্যে কি শুরু হয়েছে এগুলা? আমার ছেলে এমন কাজ করে এটা তো আমি কখনো চিন্তা করতে পারিনি। আমার ছেলে যে এটা করবো, কারণ আমার ছেলের আমি অনেক ভালো জানি, আমার ছেলে এটা কখনো করতে পারে না। চেয়ারম্যান সাহেব, মেম্বার ডে মানে না, সর্দার ডে মানে না, সিগারেট খাইতেছে। আমাদের গ্রামটা একটা সৌন্দর্য গ্রাম, আদর্শ গ্রাম। এখানে শুধু ঢাকার থেকে বাইরের লোক এখানে ডিস্টার্ব করে, এটা কিরকম দেখেছে না? এগুলো তো কিছু বলার নাই, হ্যাঁ? সব মিথ্যে। চেয়ারম্যানের ব্যাপারে আপনার মিটিং রুমেছে, এটা ব্যাপারটা এটা কিরকম দেখা যায়? ছেলে পুরো এলাকায় এক্সচেঞ্জিং করে, একটা বিচার আমরা সবাই চাই। আমরা তো বুঝি আজ পর্যন্ত চেয়ারম্যানের নামে কুইলানি দিতে পারে না, চেয়ারম্যানের ছেলের নামে কুইলানি দিতে পারে না। আচ্ছা। মেম্বার হয়ে কিভাবে ছেলের নামে লানি দে? আচ্ছা যাক, তোমরা চুপ থাকাই, তোরা চুপ থাক। না না, এটা তো আমরা তো ব্যাপার মেনে নিতে পারি না। আচ্ছা শোনো, তোমরা সবাই চুপ থাকো। আপনার ছেলে না আপনার মিটিং জমাইবো? আচ্ছা, এটা তো আপনি এটা আমার একটা ইজ্জতের ব্যাপার। জি, জি। আমার এই এলাকার ভিতরে এটা এত বছর ধরে আমি রাজনীতি করতেছি, চেয়ারম্যান এই এলাকাতে আমার নামে আজ পর্যন্ত কেউ সালিশ জায়গা নাই। চেয়ারম্যান সাহেব, তো বাইশটা কোথায়? এই যে আমার ছেলে এখানে। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ। তো শুনলাম তোমার নাকি সাথে নাকি তোমার দুইটা বন্ধু আসছে ঢাকা থেকে, ওরা কারা? আসছে ওরা আমার স্কুল ফ্রেন্ড, ভার্সিটি ফ্রেন্ড। ওরা আইসে মানে ঘুরতে আসছিল, যে তোর এলাকাটা ঘুরে দেখবো। তো লিয়া ঘুরতেছি, মেম্বার সাহেব এগুলো কি বলতেছে, আমার উপরে গজব ছড়াইতেছে, কিন্তু আমি এগুলো টাকা কিছু করিনি। তো তুমি নাকি শুনলাম মেম্বারের সামনে সিগারেট ধরাইছো, সিগারেট খাইছো, এগুলা কি ভালো কাজ নাকি? বাচ্চা বলো। না কাকা, আমি সিগারেট কিনি। মেম্বার সাহেব মিথ্যা কথা বলছো, মিথ্যা কথা বলছো, মিথ্যা কথা। এই মেয়ে আমাকে অপমান করতেছো কে? আরে মামা না মিয়া, বাগালে না নাই তুমি কে? কামালি করো। চেয়ারম্যান সাহেব থামেন তো, এই মেম্বার সাহেব থামেন। বনিয়া মিথ্যা কথা বলেন মিয়া। চুপ থাক। আগে শুনি সর্দার আসছে এখানে, সর্দারে কি বিচার করে বা মেম্বার। এখন চেয়ারম্যান সাহেব শুনেন, মেম্বার সাহেব আপনিও শুনেন। আপনারা হলেন, আপনি হলেন একটা ওয়ার্ডের মাথা, ঠিক আছে? আপনি একটা ইউনিয়নের মাথা, ঠিক আছে? আপনারা দুইজন লোক, একজন একটা ওয়ার্ড চালান, একজন একটা ইউনিয়ন চালান, ঠিক আছে? আপনি ওই এলাকার মধ্যে সর্দারি করেন, সবাই মান্যগণ্য লোক এখানে বসছে, ঠিক আছে? তো আপনার ছেলে যদি একটা রং কাজ করে ফেলে, ঠিক আছে, হয়তো সে ঢাকা থেকে আসছে, গ্রামের কালচার সে বুঝতে পারে না, কিন্তু বাবা হিসাবে আপনার বোঝানোর দরকার ছিল যে সে আসার পরে যে এটা গ্রাম, এটা শহর না, তোমাকে এরকম ভাবে এরকম চলতে হবে, বা এরকম মানুষকে দেখে সালাম করতে হবে, মুরব্বীদেরকে সালাম করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। এটা তো আপনার শিক্ষা দেওয়া দরকার ছিল। সর্দার, আমি আজ পর্যন্ত আমার ছেলে এত বড় হয়েছে, আপনার আজকে মেম্বারের যে অভিযোগটা নিয়ে এখানে আমরা সবাই বসছি, এই বিষয়টা আজ পর্যন্ত আমার ছেলের এই ফাউল এমন অন্যায় কোনো কাজ আমার চোখে পড়ে নাই, তাই আমার ছেলের আমি কিছু বলি না। আর আমার ছেলে যতবারই আমার সামনে আমি দেখছি, আমার ছেলে বর্ধতা বজায় রাখছে, এই জন্য আমি হঠাৎ করে যে ঘটনাটার সাথে আমি জড়িত হয়ে যাবো এটা আমি ভাবতে পারি না। এখন আপনারা যেভাবে বিচার করেন, আমি মেম্বার সাহেবের সাথে চেয়ারম্যানের সাথে আমি 20 বছর ধরে থাকতেছি, আজ পর্যন্ত কোনো খারাপই চেয়ারম্যানের ছেলে পাইছি না। আপনি কোনো কথা কইবেন না, আপনি ঢাকা থেকে আইছে। আরে তোমরা সবাই কথা বলো না, চুপ থাকো। ভাইস্তা, তুমি ওই যে তোমার ফ্রেন্ডের সামনে আসো তো। এই তোরা তিনজন যাও তো সামনে। বিচারটা কঠিন বিচার চাই, পুরো এলাকা। হ্যাঁ চুপ, কথা বলবো না, ঠিক আছে? মেম্বার সাহেব, এই লোক এই চিন্তা চালাই তো। হ্যাঁ, তিনটা আচ্ছা চেয়ারম্যান সাহেব, হ্যাঁ ভাই, তো মেম্বার সাহেব আপনার উপরে যে আনি তো কাটছে, ঠিক আছে? তো এটা আমরা এখন কি করতে পারি, কি করা যায় বলেন? এখন সর্দার সাহেব আপনারা যেহেতু আসছেন, এলাকায় আমাকে নিয়ে কখনো সালিশ বসে নাই, যেহেতু ওই প্রথমবার বসছে, আমি বিচারটা আপনার উপরে ছেড়ে দিছি, আপনি যেভাবে করেন আমি সেইভাবেই মানবো। সর্দার সাহেব বিচারটা কঠিন করে করতে হবে, বুঝছেন? চেয়ারম্যানের উপর মানে সালিশ জমবো না। বিচারটা করা করে করতে হবে, বুঝছেন? আপনার সামনে আপনার ছেলেবেলা কি শুরু করছে এগুলো? এখানে কিন্তু সর্দার সাহেব উচ্ছৃঙ্খলা মেম্বারের লোকও করছে। এই তোমরা চুপ থাকো, আমরা সর্দার উপরে ছেড়ে দিছি, সর্দার যেভাবে পরে আমরা কঠিন একটা বিচার ঠিক আছে, বসো। আপনারা দুজন মিলে বিচারটা করে দিবেন। আচ্ছা ঠিক আছে, চেয়ারম্যান সাহেব আপনি বিচারটা করেন, ঠিক আছে? আচ্ছা এই বাচ্চা, তুমি বলো, তুমি চেয়ার মেম্বারের সাথে মেম্বারের দেখা সিগারেট জ্বালাইছো তো, আমারে বলো, তুমি কি ভার্সিটি থেকে পড়াশোনা করে এই শিক্ষা পাওয়ার জন্য? তোমাকে তোমার বাবা পড়াশোনার জন্য প্রতি মাসে মাসে টাকা পাঠায় এগুলো করার জন্য? তুমি কি তোমার বন্ধু বান্ধব সিগারেট খাওয়ার জন্য? তোমার বাপের চেয়ারম্যান, অর্থ এলাকার একটা মাথা, এক ইউনিয়নের মাথা, তুমি তোমার বাবার ভবিষ্যৎ, তোমার পরে তুমি, তোমার বাবার পরে তুমি চেয়ারম্যান ধরে রাখতে হবে। তুমি যদি এগুলা করো তাহলে তোমার আব্বুর ইজ্জত কি বাঁচে? তোমার আব্বুর সম্মান কি থাকে? এখন এক কাজ করো, তুমি মাপছো
মাপ চাও। সবার কাছে বলেন। সবার কাছে বন্ধুরা হলে মাপ চাও। আচ্ছা ঠিক আছে, আমি যদি ভুল করে থাকি কাকা আমার মাফ করে দিবেন, সমস্যা নাই। আমি এই এলাকায় মনে করেন যে আমার বন্ধু বান্ধব লিয়ে আসছি, ওরা বোঝে নাই কা, মাফ করে দিবেন, ঠিক আছে? আপনারা কি সবাই খুশি মেম্বার সাহেব? আমরা খুশি, ঠিক আছে। তারপরে আপনি বলে দিবেন এরকম যেন না হয় কখনো, ঠিক আছে? আর এই ধরনের কার্যকলাপ যেন আমার উপরে না আসে, কারণ আমার একটা ইজ্জতের ব্যাপার, আমি এলাকাটা শাসন করি। আজকে আমার বিচার করতে অর্থ এলাকার থেকে সর্দার সাহেব আসছে, তো এটা মাথায় লাইকা বাবা চললো। হ্যাঁ, তো সবাই উঠেন। তো মেম্বার সাহেব আর কোনো খুব আছে আপনার? ঠিক আছে, বাঁচে যাবেন। ঠিক আছে, ওকে। 80 টাকা আছে। আচ্ছা ওকে, আচ্ছা সর্দার আপনারা ধন্যবাদ যে আপনি আইসা এই বিষয়টা ইয়ে করছেন, চেক করছেন। বাঁচে